আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে রমজান শুভেচ্ছা। আজ আমি রমজান স্পেশাল মুচমুচে রসালো জিলাপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি জিলাপিটা বানাবো বেসন এবং চালের গুঁড়া আর তার সঙ্গে সামান্য ময়দা দিয়ে। সমস্ত উপকরণগুলো নিয়েছি এই কাপ মেপে হাফ কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া এবং 2 চামচ ময়দা। এখন আমি সামান্য লবণ দিয়ে এটা মিশিয়ে নিব। উপকরণগুলো আমি চেলে নিয়েছি, কারণ বেসনের ভিতরে দানা দানা থাকে, এই জন্য আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে চেলে নিয়েছি এবং মেশানো হয়ে গেছে লবণের সঙ্গে। আর আমি নর্মাল পানি দিয়ে এই কাপ মেপে 1 কাপ পানি নিয়েছি। এটা অল্প অল্প করে দিয়ে এই ডোটা মাখিয়ে নিব, একবারে পানি দিব না। এই ব্যাটারটা যত আপনি মাখাবেন ততটাই মুচমুচে হবে, এই জন্য একটু ধৈর্য ধরে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একবারে পানি দিলে এটা বেশি নরম হয়ে যেতে পারে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব কতটুকু পানি লাগে। আর আপনারা এই রেসিপিটা ঘরে খুব সহজে সামান্য উপকরণ দিয়ে এই মুচমুচে জিলাপিটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে এটা মাখাচ্ছি। এই ব্যাটারটা সুন্দর করে বড়ি দেওয়ার মতো, বড়ির জাল যেভাবে ফেনাতে হয় ওভাবে সুন্দর করে ফেনায়ে নিব। আর এইভাবে করতে হবে। এরপর যে আরেকটু পানি লাগবে, দিয়ে দিব খাবার সোডা, বেকিং সোডা। এটা না দিলে জিলাপিটা মুচমুচে হবে না। আর এটার জন্য আপনাদের গোপন টিপস, 3-4 দিন পর্যন্ত মুচমুচে থাকবে। অবশ্যই জিলাপি বানাতে আপনারা বেকিং সোডা দিবেন। বেকিং পাউডার দিলেও হয়, তবে সেটা কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়। জিলাপির ব্যাটারটা রেডি হয়ে গেছে। আপনারা হাতে নিয়ে বুঝবেন, এইভাবে যখন একভাবে পড়তে থাকবে তখন বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তাছাড়া যদি আপনারা না বুঝতে পারেন তাহলে পানির ভিতরে একটু দিয়ে দেখবেন। এখনও আরেকটু ফেটতে হবে। আর এখানে আমার পানি লেগেছে এই গ্লাসের 2 ভাগ, 1 ভাগ পানি বেঁচেই গেছে। জিলাপির ব্যাটারটা এখন আমি এই পাইপিং ব্যাগের ভিতরে ঢেলে দিব। আপনারা ইচ্ছা করলে বোতল দিয়ে বা ছচের বোতলে বা পানির বোতলে বানাতে পারেন। বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়ে আমি এই পাইপিং ব্যাগেই বানাচ্ছি। আমি এখন ঢেলে নিয়েছি এটা। এখন আমি একটা গার্ডার দিয়ে এটার মুখ আটকিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। জিলাপির জন্য 1 কাপ চিনি দিয়ে দিব, কারণ আমি জিলাপির ব্যাটারটাও 1 কাপই নিয়েছি, 2টা মিলে, তাই চিনি দিয়ে দিলাম 1 কাপ। আর চিনিটার ভিতরে পানিও দিব এই কাপ মেপে 1.5 কাপ, কারণ জিলাপির শিরাটা পাতলা হতে হয়, তাই 1.5 কাপ দিয়ে দিলাম। তেলাজের মুখ থেতো করে দিয়ে দিলাম সুগন্ধের জন্য। আর সে পর্যায়ে দিয়ে দিব জর্দা কালার। আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, এটা দেখতে সুন্দর লাগে বলে আমি 1/2 স্পুন জর্দা কালার দিলাম। জমে না যায় এই জন্য আমি সামান্য লেবুর রস দিয়ে দিব। এটা রেডি হয়ে গেছে কিনা সেটা বোঝার জন্য আঙুলে দিয়ে এভাবে দিতে হবে। এই দেখুন একটার হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখবো, ঢাকা দিয়ে নামিয়ে রেখে দিই। আমি জিলাপি বানানোর জন্য চলে এসেছি রেস্টে রাখার পরে। এখন ইন্ডাকশনে তেল গরম দিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে। তেলটা একটু গরম হোক। এখন আমি এটা মুখটা একটু কেটে নিব, সামান্য একটু কেটে নিব। ওকে, গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়াম তাপমাত্রায় দিয়ে দিব।
এখন দেখুন আমি জিলাপি বানিয়ে দেখাচ্ছি। আমি সুন্দর একটু ডিজাইন করে জিলাপি তৈরি করেছি। এভাবে জিলাপিগুলো যখন এক পিঠ হয়ে যাবে তখন উল্টিয়ে দিবেন, একটু মচমুচে করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার এই দুইটা হয়ে গেছে। এখন আমি এই দুইটা তুলে শিরার ভিতর দিব। শিরাটা গরম, হালকা গরম থাকতে হবে, তাহলে রসটা চুষে নিবে। এই জিলাপিগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, দেখেছেন? কিছুটা অমৃতের মতো এই জিলাপি অমৃতির মতোই তৈরি করেছি। আর এই দেখুন, এইগুলো এভাবে কাঠির সাহায্যে রেখে দিয়েছিলাম। এখন এগুলো নামিয়ে নিব আর এইগুলো দিয়ে দেখুন, আমি এই জিলাপিগুলো কাঠির উপরে রেখে দিয়েছিলাম যাতে রসটা ঝরে যায়। এবার এগুলো নামিয়ে নিলাম, বাকি জিলাপিগুলো দিয়ে দিব। যখন জিলাপিটা উঠে যাবে তখন বুঝবেন জিলাপিটা পারফেক্ট ফুলে উঠে যাচ্ছে, তখন বুঝবেন যে জিলাপিটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের জিলাপিগুলো রেডি হয়ে গেছে। রমজান মাসে জিলাপি না হলে কি চলে? বাইরের থেকে বেশি দামে না কিনে আমার মতো করে রেডি করে নিন। এই দেখুন কতটা সুন্দর আর মুচমুচে পারফেক্ট হয়েছে। দেখুন শব্দটা শুনুন, আর রসে টুইটুম্বুর, দেখতে পাচ্ছেন রস? এই দেখুন রস পড়ছে। আপনারা এভাবে ট্রাই করুন। আমার ভিডিওটাকে দেখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।